আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং হিন্দু ভাইদের জন্য আদাব। আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য। যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করা অলরেডি শেষ করেছেন এবং আপনাদের চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আশা করতেছি এ মাসের শেষের দিকে ইনশাল্লাহ আপনাদের চূড়ান্ত সুপারিশ করা হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত হচ্ছে কোন সাবজেক্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং আবেদন কতজন করেছে। কেননা এই আবেদনের উপরেই কিন্তু নির্ভর করবে আপনার সাবজেক্টে কতজন নেবে বা আপনার শূন্যপদ কতগুলো রয়েছে। এই শূন্যপদের বিপরীতে কিন্তু আপনাদেরকে মূলত চূড়ান্তভাবে সুপারিশ করবে। আসুন দেখে নেই আপনার সাবজেক্টে কতটি শূন্যপদ রয়েছে এবং কতজন আবেদন করেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। বাংলায় আবেদন করেছে 4800 প্লাস। যারা বাংলায় স্কুল পর্যায়ে আবেদন করেছেন তারা কিন্তু প্রায় 4800 প্লাস আবেদন করেছে এবং শূন্যপদ রয়েছে 3750টির মতো। এটি মূলত স্কুল পর্যায়ে। এখন অনেকের প্রশ্ন যে ভাইয়া, বাংলায় কি সকলের চাকরি হবে? যেহেতু 1000 বেশি আবেদন করছে তাহলে তো সকলের চাকরি হবে না, অথবা 40-41 যারা পেয়েছে তাদের চাকরি হবে না। কথাটা এরকম না যে সবারই চাকরি হবে না। আসলে চাকরি কিছু বাদ যাবে, তাছাড়া কিন্তু অনেকের চাকরি হয়ে যাবে। এখানে অনেকেই কিন্তু সুপারিশ প্রাপ্ত হবে না। তাদের হয়তো বা কাগজপত্র বা আদার্স কিছু ভুল যদি থাকে, সাবজেক্টিভ কিছু বিষয় আছে সেগুলো যদি ভুল থাকে, সেক্ষেত্রে তাদের রেজাল্ট আসবে না। এরপরে এর মধ্যে আরও রয়েছে স্কুল এবং কলেজ। স্কুল এবং কলেজ অনেকেই টিকেছে। যারা কলেজে টিকেছে তারা কিন্তু কলেজে সুপারিশ প্রাপ্ত হলে কিন্তু সেখানেই থেকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে সংখ্যাটা কমে আসবে। এছাড়া 40 নম্বর পেয়েও কিন্তু চাকরি হবে। আবার অনেকের দেখবেন 45, 46, 50 নম্বর পেয়েও কিন্তু চাকরি হবে না সেম সাবজেক্টে। এটা মূলত চয়েস লিস্টের কারণে। এই বিষয়টি যদি খোলামেলা বলি তাহলে বিষয়টি হচ্ছে, ধরুন আপনি 40টি প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন। এই 40টি প্রতিষ্ঠানে দেখা গেল যে 45 নম্বরের ঊর্ধ্বে কেউ চয়েস দেয়নি, বা 40, 41, 42 এরকম পর্যায়ে কিন্তু সকলেই চয়েস দিয়েছে। আবার একজন কিন্তু 50 বা 48 নম্বর পেয়েছে, সে এমন এমন স্কুলে চয়েস দিয়েছে সেখানে দেখা গেল যে 55-র নিচে কেউ কিন্তু ওই স্কুলগুলোতে চয়েস দেয়নি। সেক্ষেত্রে কিন্তু চাকরিটি কিন্তু আপনার 40, 42, 43 নম্বরেই কিন্তু হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 48, 50 পেয়ে ওই প্রার্থী কিন্তু হবে না। সেজন্য চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ। গার্হস্থ্য অর্থনীতিতে আবেদন করেছে 467 জন, শূন্যপদ রয়েছে 1200 প্লাস। আপনাদের কিন্তু সকলের চাকরি হয়ে যাবে। গার্হস্থ্য অর্থনীতিতে যারা রয়েছেন তাদের সকলেরই চাকরি হয়ে যাবে। কৃষি শিক্ষায় আবেদন করেছে 2100 প্লাস, শূন্যপদ রয়েছে 1800 প্লাস। কৃষি শিক্ষায় আবেদন করেছে 2100 জনের মতো এবং শূন্যপদ রয়েছে 1800 প্লাস। এক্ষেত্রে দেখা যাবে যে কৃষি শিক্ষায় মূলত অল্প কিছু বাদ যাবে, সকলেরই কিন্তু চাকরি হবে। এবং চারুকলায় আবেদন করেছে 500 প্লাস, শূন্যপদ রয়েছে 9280টির মতো। চারুকলায় সকলের জব হবে, এটা আপনারা সকলেই জানেন যে চারুকলায় পদসংখ্যা কিন্তু শূন্যপদ কিন্তু অনেক রয়েছে, কিন্তু এখানে আবেদন করেছে অল্প। এখানে ভাইবা উত্তীর্ণ হয়েছে প্রায় 600 প্লাস, সেখান থেকে কিছু ফেল করেছে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে 500 প্লাস। প্রিয় বন্ধুরা, আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আপনার সাবজেক্ট সম্পর্কে আলোচনা করব। ভৌত বিজ্ঞানে মোট ভাইবা প্রার্থী ছিল 3912 জন, শূন্যপদ রয়েছে 13098টি। ভৌত বিজ্ঞানের মোট ভাইবা প্রার্থী হচ্ছে 3912 জন, শূন্যপদ রয়েছে 13098টি। তাহলে দেখেন প্রায় 3 গুণ বেশি কিন্তু শূন্যপদ রয়েছে। এজন্য ভৌত বিজ্ঞানে যারা রয়েছেন আপনাদের কিন্তু সকলের চাকরি হবে। যদি আপনি ইয়েস অপশনটি চালু রাখেন তাহলে 100% আপনার চাকরি হবে। আর যদি ইয়েস অপশন চালু না রাখেন, ভাগ্য যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি নাও হতে পারে। পদার্থবিজ্ঞানে মোট ভাইবা প্রার্থী ছিল 183 জন, শূন্যপদ রয়েছে 573টি। প্রিয় বন্ধুরা, আরেকটি বিষয়, এই দুটি সাবজেক্টের মূলত কতজন আবেদন করেছে এটি আমি তথ্যটি পাইনি, যে কারণে দিতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে যদি পাই তাহলে আমি দিয়ে দিব। আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে কমেন্টে আপনার সাবজেক্টের নাম ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর লিখুন। দ্রুতই নেক্সট ভিডিও
আসতেছে আমাদের। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পেজটিতে লাইক বা ফলো দিন। একটি কথা মনে রাখুন, আপনি অন্যের নামে মিথ্যে অপবাদ দিলে দিন শেষে আপনার পরিণতি করুণ হবে। সেজন্য অন্যের নামে মিথ্যে অপবাদ বা পরনিন্দা বা মুনাফিকি এগুলো থেকে আমরা দূরে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।